ভারত, নেপাল এবং ভুটান থেকে স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি নিষিদ্ধ করেছে সরকার। এই বিষয়টা আমরা একটু পর্যালোচনা শুনতে চাই। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। জনাব রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে টেক্সটাইল শিল্প বিকাশের জন্য অবৈধ পথে সুতানা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন আপনারা অনেকদিন ধরেই, এখন রাজস্ব বোর্ড স্থলপথে সুতা আমদানি বন্ধ করলো। এই সিদ্ধান্তের আসলে ঠিক কি ধরনের প্রভাব পড়তে পারে টেক্সটাইল খাতে? এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে, যথাযথ সিদ্ধান্ত হয়েছে। এর আগেও কিন্তু এটা বন্ধ ছিল। বন্ধ থাকাতে ফলশ্রুতিতে কি হয়েছে, আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গ্রো করেছে এবং আমরা এখন আমাদের যে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন আরএমজি, তাদেরকে আমরা সময় মতো অল্প সময়ের মধ্যে আমরা সুতো পৌঁছে দিতে পারি। এটা কিন্তু এই সিদ্ধান্তটা তখন সাইফুর রহমান সাহেব তৎকালীন সময় যদি না নিতেন, তাহলে হয়তো আমাদের দেশে এই শিল্পগুলো গড়তো না, এই কর্মসংস্থান গুলো হতো না, এই ভ্যালু এডিশনটাও আমাদের দেশে থাকতো না। আপনি মনে করেন কি বিদেশ থেকে সুতা ইম্পোর্ট করে আনা একটা আইডিয়াল কন্ডিশন? কর্মসংস্থান হবে বিদেশে, ভ্যালু এডিশন হবে বিদেশে, আর সুতা ইম্পোর্ট তো ব্যান্ড হয়নি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে তো সুতা ইম্পোর্ট ব্যান্ড হয়নি। সুতা তো আসতেই পারে, বরঞ্চ আরো কম দামে আসে যদি এটা সি পোর্টে আসে। আপনার ল্যান্ড পোর্টে আনার জন্য এত বেশি আগ্রহ কেন? কারণ এটা হচ্ছে চুরি করবার একটা প্রক্রিয়া। আপনার ছোট ছোট শর্ট শিপমেন্ট দিয়ে বাড়তি কোয়ান্টিটির সুতা বাংলাদেশে ঢুকে তারপরে ডিক্লারেশন হয় এটা নিটিং এর জন্য সুতাটা আনা হয়েছে। আসলে সুতাগুলো আসে হায়ার কাউন্ট, তাঁত শিল্পের ক্ষতি হচ্ছে, তাঁত শিল্পে আমাদের ফ্যাক্টরির মাল না গিয়ে ইন্ডিয়ান পণ্য গিয়ে ঢুকছে। এখনো তো অনেক তারতম্য রয়ে গেছে। সুতার দাম যা, 1 কেজি আপনার কাপড়ের ট্যারিফও ইন্ডিয়ার জন্য একই সমান। এটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, ওটাও সংশোধন আনতে হবে। এভাবে ঢালাও ভাবে ইন্ডিয়াকে আমরা যেভাবে সুযোগ দিয়েছি এবং কি কারণে দিয়েছি, আমি এটা এখনো বুঝতে আমার একটু সময় লাগবে, বোঝার চেষ্টা করতে হবে বিগত সরকার কি করেছে। আপনার এটা তো বন্ধ ছিল, তখন কি আমাদের সেক্টর গ্রো করেনি? অবশ্যই গ্রো করেছে। তো আমি মনে করি এটা সময় উপযোগী সিদ্ধান্ত এবং যথাযথ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমারও দিনে 40 টন সুতা লাগে। আমি প্রচুর সুতা কিনেছি ইন্ডিয়া পাকিস্তান থেকে। আমার 1 কেজি বেনাপোল বর্ডার দিয়ে আসেনি, সবগুলো সিপোর্টে এসছে। তাহলে নিঃসন্দেহে বলা যায় এটা একটি ভালো সিদ্ধান্ত। জনাব রাসেল, সরকার তো আসলে বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে চায় তারা। এতে কি আসলে ইতিবাচক প্রভাব পড়তে পারে? না, আমি মনে করি না, এরকম কোন সমস্যাই দেখি না। আপনার যদি ট্যারিফের কথা বলেন, ইউএস ট্যারিফ, আমাদের সেখানে একটা সম্ভাবনার দুয়ার খুলেছে। সেটা হলো কি, আপনার যদি ওখানে একটা পলিসি আছে আমেরিকান নতুন পলিসিতে, আপনার যদি আমেরিকান প্রোডাক্টে কোন রকম 20% কন্ট্রিবিউশন থাকে আমেরিকান পণ্য, তাহলে আপনি 10% ট্যারিফ এনজয় করতে পারবেন। সেখানে আমরা যদি আমেরিকান কটন কিনি, তাহলে ওখানে যদি আমার 20% কন্ট্রিবিউশন ওদের কটনের থাকে, তাইলে আমার আরএমজি হবে 10%। আমার এখানে অর্ডারের 6 লাভ হবে, বন্যা হবে, যদি আমরা এটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারি। কারণ আমেরিকান কটন ইজ এ ভেরি গুড কটন, আমরা সেটা ব্যবহার করতে চাই এবং আমরা সরকারের কাছে সেটার জন্য বাংলাদেশে ওয়্যার হাউস ফ্যাসিলিটি চেয়েছি, যাতে আমরা এলসি দেওয়ার সাথে সাথে তুলাটা পাই। আর এই সেই তুলা দিয়ে যে পণ্যটা তৈরি হবে সেটা ডিউটি হবে মাত্র 10%, যেটা ইন্ডিয়া পাকিস্তান থেকেও কম হবে। ওরা ইন্ডিয়া পাকিস্তান কটন গ্রোয়িং কান্ট্রি, ওদের জন্য এই সুযোগটা অনেক বেশি আছে। জনাব রাসেল, যদি সর্বশেষ বলতেন যে টেক্সটাইল খাতে এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আছে? এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। এই যে ধাপে ধাপে গ্যাসের দাম বাড়ছে, এটা আমাদেরকে কিন্তু আমরা উই আর লুজিং আওয়ার কম্পিটিটিভনেস। আমাদেরকে এইগুলা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আর যে পরিমাণ মাস্তানি, তারপরে ডাকাতি, এগুলাকে অ্যাড্রেস করতে হবে। আমরা বিগত সরকারে দেখেছি সরকারকে টেকানোর জন্য প্রশাসন কি রকম ভূমিকা নিয়েছে, ছাত্রদের উপরে গুলি করেছে। তো আপনারা ছাত্রদের উপরে যদি গুলি করে থাকেন, এখন মাস্তানের উপরে গুলি করেন না কেন? অসৎ লোকদের উপরে গুলি করেন না কেন? তো
আমি মনে করি প্রশাসন সক্রিয় হচ্ছে না। প্রশাসন একটা কি ধরনের আচরণ করছে এটা একটু ভাববার বিষয় আছে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য জনাব শওকত আজিজ রাসেল। দর্শক, আমরা টেক্সটাইল খাত সংশ্লিষ্ট বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আমরা কথা বলছিলেন। এই মুহূর্তে আমার সাথে যুক্ত ছিলেন সেখানে বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল।